মেলা দেখতে কার কার ভালো লাগে, আর মেলার খাবার দাবার জিনিসপত্র কিনতে কার কার ভালো লাগে বলেন তো। তো যাই হোক, আজকে আমি মেয়েকে নিয়ে কোচিং থেকে ফেরার সময় দেখছি ঈদের মেলা এখনও আছে। আমরা যে খুলনাতে যে এলাকাতে থাকি সেখানে ঈদ মেলা এখনও চলছে। আমরা বাড়ি থেকে ফেরার পরে দেখতেছি এখনও মেলা আছে, রোজার ঈদে পাই নাই। তো এবার পাইছি, একটু ঘুরে যাই দেখি। এখনও সম্পূর্ণ মেলা বসে নাই, যেহেতু বিকেল 3টা কি 3:30 এরকম বাজে। তো তারপরে যতটুকু বসছে খুবই সুন্দর এখানে জিনিসপত্র, মানে আমি তো গেলে আগে থালা বাসনের দোকানে যাই, আমার খুব ভালো লাগে দেখতে। তারপরে একটু দেখলাম কত রকমের কসমেটিক ক্লিপ, বাচ্চাদের জন্য অনেক ধরনের আইটেম আছে। তারপরে তো আমার মেয়ের মানে রান্নাপাতিলের দিকে চোখ গেছে, এখান থেকে অনেক রকমের সে জিনিসপত্র কিনছে। আসলে বাচ্চারা যে জিনিস পছন্দ করে তাকে কিনে দেওয়াটা আমার মনে হয় ভালো, কারণ এই বাচ্চা বয়সটা বড় হয়ে গেলে আর কিনতে যাবে না। যেমন আমার ছোটোবেলা থেকে খুবই এগুলো শখ ছিল, কিনছি, এখন আর ইচ্ছা করে না। এই জন্য ও মানে যেটা চায় আমার সাধ্যের মধ্যে থাকলে আমি মানে চেষ্টা করি কিনে দেওয়ার। তো তারপর এখান থেকে কেনাকাটা করে মানে সে পছন্দ করতেছে কোনটা কিনবে না কিনবে, তার যেটা যেটা ভালো লাগছে সে নিছে। খুবই কিউট কিউট একটা জিনিস, মানে সে অনেক খুশি, তাকে কিনে দিব বলছি, অনেক খুশি। তো এখানে ফাইনালি আমাদের কেনাকাটা শেষ। তো ভাবলাম আমি একটু মেলায় ঘুরে। আর চুড়ি, মানে চুড়ি দেখলে প্রত্যেকটা মেয়েরই মানে মাথা খারাপ হয়ে যায়, একটা ইমোশনাল কাজ করে। চুড়ি অনেক পছন্দ আমার, তো এখান থেকে আর কিছুই কিনে নাই, শুধু দেখেই চলে এসেছি। তারপরে ঘোরাফেরা শেষ, খাবার দাবার তো কিনতে হবে। কি পাঁপড়, মানে অন্য ধরনের খাবার আর কি ভালো লাগে না, কিন্তু মেলায় আসলে এই পাঁপড়টা না খেলে যেন ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো পাঁপড় টাপড় কিনে বাসায় চলে আসলাম। মেলা থেকে কি কি কিনলা দেখাও। কিউট কিউট। এটা কি? এটা ফ্রাই প্যান না? ছোট্ট একটা ফ্রাই প্যান, অনেক কিউট। একটা আবার খুন্তি কিনছে। তারপরে এই একটা আমসত্ত্ব আছে। তারপর একটা ভাত রান্না করার জন্য একটা পাতিল, দেখি ঢাকনা, এই যে একটা ঢাকনা একদম মাপ করে নিছে। তোমার কি এখানে খেলনা নিয়ে খেলার সময় আছে হলো? তাই আচ্ছা, আর কি কিনছে খাওয়ার জিনিস? পাঁপড়। আসলে এখন তো অনেকটা মানে মেলা ওই রকম খাবার দাবার এখনো বসে নাই, তো সেই কারণে সে পাঁপড়টা ফুচকা এরকম বসছে। আবার বাবার সঙ্গে যাবা? আরে দুষ্টু। তাই মেলা মানে এমন জায়গায় যেতেই হবে আমাদের মেলা দেখতে, কারণ মেলাটা একদম রাস্তার সঙ্গে, মানে কোচিং করতে গেছে, কোচিং করতে ফেরার পথে তার এই নিয়ে আসা আর কি জিনিসপত্র, মানে যাওয়াই লাগবে, না গেলেও মেলায় যাওয়া লাগবে এমন অবস্থা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।